আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। লেফট সাইডে করলে একটু ওই টাই আপে করলে কি হয় সাহেব, ওই একবারে পাড়ার জলটাও একসাথে নাহলে আপনি ডান তার সামনে রয়েছে রাস্তার সামনে। ঠিক আছে, দেখে নেব। আচ্ছা, আজকে করে দিচ্ছি, কালকে ওরা চিপকে দেবে। গাছটার পরেই লেফট সাইডে আমি যখন ড্রেনটা হাসপাতালে অনেক জায়গাকে কোথাও পাবলিক কোথাও অন্য কেউ সব অ্যাকোয়ার্ড করে আছে, সেই জায়গা খালি করতে হবে হসপিটালের উন্নয়নের জন্য। মেডিকেল কলেজে জল আছে, মেডিকেল কলেজের উন্নয়নের জন্য। সেই জন্য এসে সমস্ত ব্যবস্থা ডিপার্টমেন্টকে ডেকে রেডি করা, সেই ব্যবস্থার জন্য এখানে এসেছি। আগামী দিনে হসপিটালকে মেডিকেল কলেজকে বর্ধিত করবার জন্য যা যা করা সেটা সরকার করবে। যারা সব দোকানগুলো করে আছে তাদের সেই দোকানগুলো কি ভাঙা হবে? যারা পিডব্লিউডি জায়গার উপর আছে সেই দোকানকে সরিয়ে দেওয়া হবে, তাদেরকে সরিয়ে নিতে নোটিশ দেওয়া হবে এবং পরবর্তী সময় আমরা আলোচনা করে দেখব যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা দেখব। কিন্তু এখন আপাতত তাদেরকে সরিয়ে নিতে হবে, কিছু করার নেই। সরকারের নির্দেশ, কোনো পিডব্লিউডির জায়গা অবৈধ বিল্ডিং রাখা যাবে না। চলুন, আপনারা খুলুন, আপনারা খুলুন। চালু আছে, ওরা একবার দেখতে হচ্ছে, কাল থেকে মাছ ভাত ওরা চালু করবে। মাছ ভাত চালু করেছে, চলুন চলুন। মাছ ভাত চালু হয়েছে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। অর্থাৎ সেই জায়গাগুলোকে আমরা অ্যাকোয়ার্ড করার জন্য গেছিলাম। আমার যে কালীপুর ব্রিজ আছে, রেল ব্রিজটা পেরিয়েই ওখানে প্রায় আমাদের 5 একর জায়গা, আরামবাগ মেডিকেল কলেজের ওখানে কেনা জায়গা। সেই জায়গাটা প্রায় 15 বিঘার মতো জায়গা। সেই জায়গাটা চাষিরা চাষাবাদ করছে। ওই জায়গাটাকে ইমিডিয়েট ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে আমরা মাপযোগ করে ওটাকে ক্লিয়ার করে আগামী দিনে হসপিটালের কোনো হোস্টেল হলেও ছাত্রছাত্রীদের হোস্টেল করার জন্য আমরা পরিকল্পনা করছি। এছাড়াও আপনারা জানেন যে পূর্ণা সিনেমা হলের পিছনে প্রায় 64 শতক জায়গা, প্রায় 2 বিঘের মতো জায়গা, সেখানে অবৈধভাবে পার্কিং করে সেই জায়গাটা যানজট হয়ে পড়ে আছে। অর্থাৎ ওই জায়গাটাকে ইমিডিয়েট খালি করে, আপনারা জানেন যে মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজের 5 লাস্ট সীমানা ওই দিকটা, অর্থাৎ ওই দিকটা যদি আমরা 5 ভেঙে মেন গেট করে ওই সাথে একটা গেট আমরা করতে পারি মেডিকেল কলেজ প্রবেশের জন্য। এবং 3 নম্বর সমস্যা যেটা, আমার যে এমার্জেন্সি ওয়ার্ড আছে, এমার্জেন্সি ওয়ার্ডের এদিকে একটা গেটের জন্য, এটা ছোটো গেট, এটা এমার্জেন্সি ওয়ার্ডের জন্য একটা চওড়া গেট লাগবে, বড় গেট লাগবে। অর্থাৎ এমার্জেন্সি ওয়ার্ড করতে গেলে আমাদের যে বিডিও অফিসের গেট থেকে আপনার হসপিটালের গেট পর্যন্ত যে পিডব্লিউডির জায়গা আছে, পিডব্লিউডির জায়গা অ্যাকোয়ার্ড করে বেশ কিছু দোকানদাররা তারা দোকানপত্র ব্যবসা বাণিজ্য করছে। আমরা পিডব্লিউডি, বিএলআরও, এসএলআরও, এসডিআরও সবাইকে ডেকেছি, আইসিকে এখানে ডাকা হয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোকে অ্যাকোয়ার্ড করে ভবিষ্যতে যাতে আমাদের এমার্জেন্সি গেটের সোজাসুজি একটা বড় গেট করানো যায়, মেন গেট করানো যায়, তার জন্য একটা চিন্তা ভাবনা করছি। পৌরসভা থেকে তো ওষুধ দোকানগুলো করে দিয়েছিল, তাহলে সেই দোকানদারদের কথা কী হচ্ছে? কোনটা? এই যে পাঁচিলের গায়ে যা হাসপাতালের জায়গা বলছেন, ওগুলো তো পৌরসভা থেকেই দোকান দেওয়া হয়েছিল সেই সময়, বামফ্রন্টের সময়। বামফ্রন্টের সময় বিগত 30-35 বছর আগে সরকার বহু কিছু ভুল ত্রুটি করেছে। সেই ভুল ত্রুটি মেটানোর সময় এবার এসেছে। কারণ সরকারের যে জায়গা, হসপিটালের যে জায়গা, পিডব্লিউডির যে জায়গা, সেই জায়গাগুলো এই সময় খালি করার সময় ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, ভেঙে দেওয়া হবে। ভেঙে আপাতত প্রাচীর দিয়ে মেন গেট করে যেগুলো কি হসপিটালের ব্যবহার করা যাবে সেই জায়গাগুলোকে ইমিডিয়েট ব্যবহার করার জন্য আমরা পিডব্লিউডিকে নোটিশের কথা বলেছি। ওরা আগামীকাল নোটিশ দেবে এবং 1 সপ্তাহ নোটিশ আকারে যে সময়, সেই সময় দেবে। এবারে নোটিশের পরবর্তী সময় পিডব্লিউডি নিরাপত্তা করবে। ধন্যবাদ। গেট গোড়াতে চলে দেখতে পাচ্ছেন সেই ছবি। দখল মুক্ত করা হবে চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। যাও না সিঁড়ি দিয়ে, মাকে ফোন করে সামনে সিঁড়ি দিয়ে উঠে যাবে, সিঁড়ি দিয়ে উঠে যাও, বসার 3টে ওপরটা একটা টিয়ের মতো পড়বে, বসার মতো
সিঁড়ির ওপরে দিকে আগে ওইটা উঠে যাও না, যে বসার মতো কিন্তু ভাগ করবে এখন। হ্যাঁ দুতলা, হ্যাঁ সেকেন্ড ফ্লোর। ওদেরকে 7 দিন সময় দিই, একসঙ্গে ওই পিডব্লিউডি এটা একদিনে একসঙ্গে কাজ হবে। চলুন আপনারা খুলুন। চালু আছে ওরা, একবার দেখতে হচ্ছে কাল থেকে মাছ ভাত ওরা চালু করবে। মাছ ভাত চালু করেছে, মাছ ভাত চালু হয়েছে। তাড়াতাড়ি গেট গোড়াতে চলে দেখতে পাচ্ছেন সেই ছবি। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। লেফট সাইডে করলে একটু ওই টাই আপে করলে কি হয় সাহেব, ওই একবারে পাড়ার জলটাও একসাথে বেরিয়ে হ্যাঁ একসাথে বেরিয়ে নাহলে আপনি ডানটা সামনে রয়েছে। রাস্তার সামনে। ঠিক আছে দেখে নেবো। আচ্ছা কালকে আজকে করে দিচ্ছি, কালকে ওরা চিপকে দেবে। গাছটার পরেই লেফট সাইডে আমি যখন ড্রেনটা যাও না সিঁড়ি দিয়ে, মাকে ফোন করে সামনে সিঁড়ি দিয়ে উঠে যাবে। সিঁড়ি দিয়ে উঠে যাও, বসার 3টে ওপরটা একটা টিয়ের মতো পড়বে, বসার মতো সিঁড়ির ওপরে দিয়ে। আগে ওইটা উঠে যাও না, যে বসার মতো 3টে ভাগ করবে এখন। হ্যাঁ দুতলা, হ্যাঁ সেকেন্ড ফ্লোর। ওদেরকে 7 দিন সময় দিই, একসঙ্গে ওই পিডব্লিউডি এটা একদিনে একসঙ্গে কাজ হবে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।